ময়মনসিংহে শীতকালীন শাকসবজি সরবরাহ বাড়ায় দাম কমেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং দাম কেমন কমেছে জানাবেন আমাদেরকে। কিছুটা স্বস্তি ফিরেছে ময়মনসিংহের সবজির বাজারে। অর্থাৎ আমরা দেখেছি গত বছরের তুলনায় যদিও এবছর সবজির দাম এখন সময়ে কিছুটা বেশি রয়েছে, এ নিয়ে ক্রেতারা খুব প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যদি গত বছরের নেই এবছর এখন সময়ে যদি দাম এরকম থাকতো, অর্থাৎ গত বছরের তুলনায় থাকতো, তাহলে তাদের জন্য অনেকটাই ভালো হতো এবং তারা কিন্তু স্বস্তিতে কেনাকাটা করতে পারতেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আর বিক্রেতারা বলছেন যে যদিও বিগত কয়েকদিনের তুলনায় এখন সময়ে কিন্তু সবজির দাম কিছুটা কমেছে, অর্থাৎ সবজির আমদানি বাড়ায় বাজারগুলোতে কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে এবং তারা বলছেন যে আগামীতে হয়তো আরো কয়েকদিন গেলে হয়তো আরো কিছুটা সবজিতে স্বস্তি ফিরবে, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও বিক্রেতারা বলছেন যে সবজির দাম কমে আসলেও তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু অন্যান্য দিনের ন্যায় এখন কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ সবজির বাজারে যে ক্রেতার সমাগম আমরা সবসময় লক্ষ্য করে থাকি সেটি কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে, সেটি কিন্তু বিক্রেতারা বলছিলেন। এবং তারা বলছেন যে অল্প পরিমাণের সবজি তারা পাইকারিতে কিনে এনে কিন্তু তারা সেগুলো সারাদিন বসে বিক্রি করেন এবং তাদের যে লাভের পরিমাণ সেটাও কিন্তু অনেক কম হয়। অর্থাৎ আপনার মাধ্যমে আজকের বাজারের সবজির দাম একটু দর্শকদের জানাতে চাই। আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছে। এখানে বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে এবং 80 টাকা কেজি দরেও কিন্তু কিছু কিছু বেগুন বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যে আলু রয়েছে সেই আলু কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। অর্থাৎ বিক্রেতারা বলছেন তারা 150 টাকা কেজিতে কিনে এনে কিন্তু তারা প্রতি কেজিতে 10 টাকা লাভ করছেন, সেই জন্য কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি করছেন। এবং দেশীয় টমেটো বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে এবং শীতলাও বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা করে। কিন্তু আমরা দেখেছি বরবটি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। কাঁচামরিচের জাজ কিছুটা কমেছে, আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং মোটামুটি বলা যায় যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজিতে অনেকটাই স্বস্তি ফিরেছে এবং প্রতি কেজি সবজিতে কিন্তু 15 থেকে 20 টাকা করে কমেছে। যদিও ক্রেতারা বলছেন যে অন্যান্য বছর এই সময় সবজির দাম আরো অনেক কম থাকে, অর্থাৎ অন্যান্য বছরের নেই এবছর সবজির দাম এখনো পর্যন্ত চড়া রয়েছে এবং সেই দাম যদি এবছর থাকতো তাহলে হয়তো তারা বাজারে এসে তাদের যে আয় ব্যয় সেই আয় ব্যয়ের সঙ্গে কিন্তু তাদের হিসাব তারা কিন্তু মেলাতে পারতেন। এছাড়াও চড়া রয়েছে মাছ মাংসের দামও কিন্তু চড়া রয়েছে। আমরা দেখেছি ময়মনসিংহের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকার উপরে কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় 500 টাকা কেজি দরে এবং মাছ কিন্তু দেশীয় জাতের মাছ কিন্তু 500 টাকার কমে কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পাঙ্গাস মাছও কিন্তু 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দেশীয় জাতের যে রুই মাছ রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কিছুটা সবজিতে স্বস্তি থাকলেও অন্যান্য যে দ্রব্যমূল্যের দাম সেটি কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে এবং আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই বেচা বিক্রি কেমন করছেন তারা, অর্থাৎ সবজির দাম তো কিছুটা কমে আসছে এবং বেচা বিক্রি কেমন হচ্ছে? দাম কমছে কিন্তু আমগর বেচা কিনি নাই, আগের চেয়ে মোটামুটি অর্ধেক দাম আছে বর্তমানে, কিন্তু সবজি প্রচুর আমদানি আছে কিন্তু আমগর বেচা কিনি নাই। পাইকারি বাজারে বেচা কিনা ভালো কিন্তু আমগর বেচা কিনি নাই। প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক। এই লাউ আছে 100, 120, 40, 50, 60 সর্বোচ্চ। বেগুন ডাওয়া ছিল মনে করেন যে 160, 150, 80, 90 এরকম। সিম এটা প্রথম নামছে এক সপ্তাহ আগে, সিম 120, এটা এক সপ্তাহ আগে ছিল 220, 240, এখন হচ্ছে 100, 120। প্রত্যেকটা কাঁচামরিচ ছিল 400, এখন হচ্ছে মনে করেন 150 টাকা কেজি। এই অবস্থায় আছে।
বিক্রেতারা বলছিলেন যে পাইকারি বাজারে সবজির বেচা বিক্রি প্রচুর পরিমাণে হলেও কিন্তু খুচরা বাজারে তারা কিন্তু ডালা সাজিয়ে হরেক রকমের সবজি নিয়ে তারা কিন্তু বসে আছেন, যদিও তারা কিন্তু ক্রেতাদের সেরকম দেখা কিন্তু তারা পাচ্ছেন না এবং তারা বলছেন যে ক্রেতার সংকটে কিন্তু অনেকটাই ভুগছেন এবং অনেক সময় তাদের কিন্তু সবজি অতিরিক্ত থাকে, সেই সবজি কিন্তু রাতের বেলায় কম মূল্যে বিক্রি করতে হয়। এই নিয়ে কিন্তু তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের যে ব্যবসা সেটি কিন্তু খুব একটা হচ্ছে না সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ ক্রেতা বিক্রেতারা বলছেন যে যদি বাজার মনিটরিং আর একটু জোরদার করা হয় হয়তো ক্রেতাদের নাগালের মধ্যে সবকিছুই চলে আসবে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে সবচেয়ে বড় বড় বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছেন এবং তারা চাচ্ছেন যে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে যেন সবকিছুই চলে আসে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ।